আমরা একটু আগে যে দুইটা প্যাটার্ন পড়ছি, দুইটাকে মার্চ করলে দেখো এরকম একটা প্যাটার্ন আসতেছে, ডায়মন্ড শেপ বলতে পারি এটাকে। তো এখন এটা কিভাবে করব, আমি জাস্ট একটা ছোট্ট হিন্ট দেব। তোমরা হচ্ছে এতটুকু করতে পারো, তোমরা হচ্ছে এতটুকু করতে পারো। আচ্ছা, এই পর্যন্ত আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে 1 থেকে 4। আর আমার এই নিচের পার্টটুকু ভ্যালু কত? নিচের পার্টটুকুর ভ্যালু হচ্ছে 5 থেকে 5, 6, 7, তাহলে 5 থেকে 7 এটা। অথবা তুমি এভাবে করতে পারো যে এটা হচ্ছে আমার কত, 1 থেকে 3, আর এটা কত, এটা হচ্ছে আমার 4 থেকে 7। দুইটার একটা, মানে একটা কেমন আসবে, একটাতে হচ্ছে আমার 3টা আই আসবে, আরেকটার মধ্যে আমার 4টায় আসবে, অথবা উপরে এটা 4টা, নিচে তাই যাই করি না কেন, বুঝলা, দুইটা হবে। আচ্ছা, এখন কি করবা, একটাতে ইফ ইউজ করবা। ইফ যদি আই এত থেকে এত হয় এই ধরনের, আই 4 থেকে 7 হয় তাহলে এই ধরনের। জাস্ট ইফ ফাংশনটা ইউজ করি আমরা, হচ্ছে যে ইফ স্টেটমেন্টটা ইউজ করি, এটা করতে পারো তোমরা। এটা আমি আনসার দিবই না, এটা হচ্ছে তোমরা পুরোপুরি নিজেরাই সলভ করবা। আচ্ছা, এবার হচ্ছে আমরা আরেকটা প্যাটার্ন দেখি, এটা হচ্ছে আমরা একটু অ্যালফাবেটের উপর দেখি, এতক্ষণ তো অ্যালফাবেট একটা করি নেই, অ্যালফাবেটের উপর দেখি। এ এ এ এ, বি বি বি, সি সি, ডি। সাপোজ আমি এটা প্রিন্ট করতে চাচ্ছি। এখন দেখো, এটা হচ্ছে আমার ওই স্টারের যেটা আমরা করে আসছি, 4টা স্টার, 3টা, 2টা, 1টা স্টার, ওইটার মতো না সেম? তাহলে হচ্ছে আমরা ওই কোডটাই ইউজ করবো, জাস্ট প্রিন্টে আগে স্টার প্রিন্ট করছিলাম, বাট এবার হচ্ছে অ্যালফাবেট এ প্রিন্ট করতেছি। তাহলে হচ্ছে ওই প্রোগ্রামটা আমার কী ছিল একটু মনে করে দেখো তো। ওই প্রোগ্রামটা ছিল ফর আই, যদি 4 থেকে শুরু করি, আই ইকুয়াল টু কত, 4। আচ্ছা, আই 4 না, আমি ধরো আই শুরু করলাম 1 না, আমি এবার আই শুরু করবো 0 থেকে। কেন করতেছি এটা আমি পরে বলি। আই শুরু করলাম আমি 0 থেকে শুরু করি। আই কি হচ্ছে, এটা যদি 0 হয় তাহলে এটা 1, এটা 2, এটা 3, 3 পর্যন্ত। আই ইজ লেস দেন 4 পর্যন্ত চলবে। আর আই কি 0 থেকে শুরু করছি না, তাহলে অবশ্যই কী করা লাগবে, ইনক্রিমেন্ট করা লাগবে। 4 পর্যন্ত যেতে হলে, 3 পর্যন্ত যেতে হলে ইনক্রিমেন্ট করলাম। তাহলে এই গেল আমার আয়ের কাজ। এবার দেখো, আমি হচ্ছে আরেকটা লুপে যাব যেখানে হচ্ছে আমার কলামের কাজটা হচ্ছে। তাহলে এটা দিলাম আমি ব্র্যাকেট ক্লোজ করে। এবার আমি এখানে হচ্ছে ফর জে ইকুয়ালস টু, জের জন্য একটা লুপ। তাহলে দেখো জে কি হচ্ছে, 4 বার ঘুরতেছে। যে লুপ 4 বার ঘুরতেছে, 3 বার ঘুরতেছে, 2 বার ঘুরতেছে, 1 বার ঘুরতেছে। তার মানে যে কতবার ঘুরতেছে, যে হচ্ছে 4 মাইনাস আই বার ঘুরতেছে। খেয়াল করছো যে কয়বার ঘুরতেছে, 4 মাইনাস আই বার ঘুরতেছে। তাহলে হচ্ছে যে যদি আমি শুরু করি 1 থেকে, তাহলে যে 1 থেকে যদি শুরু করি, তাহলে হচ্ছে 4 মাইনাস আই যদি করি, তাহলে হচ্ছে 3, তার মানে হচ্ছে লেস, জে ইজ লেস অর ইকুয়ালস টু 4 মাইনাস আই। তারপর কী করছি, যে ইনক্রিমেন্ট করতেছি। এগুলো আমি আর বেশি এক্সপ্লেন করবো না, অনেকবার বলছি। তাহলে হলো, তাহলে এটা দ্বারা আমি কি পাচ্ছি, এটা দ্বারা হচ্ছে আমি আমার ওই স্ট্রাকচারটা পাচ্ছি, যে উপরে 4টা স্টার, নিচে 3টা স্টার, তারপরে 2টা স্টার, তারপর 1টা স্টার। তারপর আমি এই স্ট্রাকচারটা পেয়ে গেলাম। এবার স্ট্রাকচারটা পাওয়া শেষ, এবার হচ্ছে আমি প্রিন্ট কী করব। এতক্ষণ তো স্টার প্রিন্ট করতেছিলাম, এখন হচ্ছে আমি এই ফর লুপে যে স্টেটমেন্ট, এটার ভিতরে আমি প্রিন্ট করব হচ্ছে একটা ক্যারেক্টার কেমনে প্রিন্ট করে, পার্সেন্টেজ সি। ঠিক আছে, একটু আগে আমরা ডিজিট প্রিন্ট করছিলাম না, 1 1 1 1, তারপর হচ্ছে 2 2 2, তারপর হচ্ছে 3 3, তারপর হচ্ছে 4, ডিজিট প্রিন্ট করছিলাম না। তো ওখানে তো আমি জাস্ট বলছিলাম যে আই প্রিন্ট করতে। এখন আই কেমনে প্রিন্ট করতে সেটা তো তোমরা জানো, যার কারণে আমি এটা বেশি ডিপলি বলি নাই। এখানে হচ্ছে পার্সেন্টেজ ডি দিবা, আর হচ্ছে কি করবা, কমা দিয়ে আই দিবা। এই কাজটা করলে কি হয়, আমাদের ইন্টিজার প্রিন্ট করতে পারি আমরা। তো ওভাবে করি, তো ইন্টিজার প্রিন্ট করতে হয়, ভালোই জানো, ওই জন্য আমি এটা দেখাই নেই। বাট ক্যারেক্টারেরটা আমি একটু বলি, যে ক্যারেক্টার প্রিন্ট করার জন্য কি ইউজ করা হয়, পার্সেন্টেজ সি ইউজ করা লাগে। তাহলে দিলাম পার্সেন্টেজ সি, তার মানে একটা ক্যারেক্টার এখানে প্রিন্ট হবে। এতটুকু বুঝলাম। আচ্ছা, এবার কোন ক্যারেক্টার প্রিন্ট হবে, অ্যালফাবেট এ, ক্যাপিটাল এ। তাহলে আমি যখন সিঙ্গেল কোটেশন দিই, তার মানে আমি একটা ক্যারেক্টার বোঝাচ্ছি এখানে। ঠিক আছে, সিঙ্গেল কোটেশন দ্বারা আমি কি বুঝাইলাম, ক্যারেক্টার এ বুঝাইলাম। ওকে, আচ্ছা, এটার সাথে আমি দিলাম প্লাস আই। কেন দিছি বলতেছি, দেখো যখন হচ্ছে আমার এ অ্যালফাবেট, এটার সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে কি হবে, আইয়ের যে আস্কি ভ্যালু আছে মেবি 65, ঠিক আছে, আমি ভুলও বলতে পারি, মেবি 65, এটার সাথে 1 যোগ করলে কত হয়, 66। তাহলে এর কী হলো, ইন্টিজারের কাজ হলো। কিন্তু আমি আউটপুট চাচ্ছি যে পার্সেন্টেজ সি, তার মানে একটি ক্যারেক্টার আউটপুট চাচ্ছি। তাহলে 66-এর যার আস্কি ভ্যালু ওইটা প্রিন্ট হবে। তো 66 কার আস্কি ভ্যালু, বি এর আস্কি ভ্যালু, তাহলে বি প্রিন্ট হবে।
তার মানে a+1 করলে b প্রিন্ট হবে, a+2 করলে c প্রিন্ট হবে, a+3 করলে d প্রিন্ট হবে। দেখো এখানে তাই হচ্ছে না, এর সাথে 0 যোগ করতেছি তাহলে এই প্রিন্ট হচ্ছে, এর সাথে 1 যোগ করতেছি তাহলে b প্রিন্ট হচ্ছে, এর সাথে 2 যোগ করতেছি c প্রিন্ট হচ্ছে, এর সাথে 3 যোগ করতেছি d প্রিন্ট হচ্ছে। তার মানে এর সাথে i যোগ করতেছি, ওই জন্য আমি কী করলাম, প্রিন্টের সময় এর সাথে i যোগ করলাম। আর এই একটাই কারণে আমি i এর ইনিশিয়াল ভ্যালু 0 ধরছিলাম, যাতে আমার পরে কী করা না লাগে, কোনো পেন খাওয়া না লাগে। আমি যদি হচ্ছে i এর ইনিশিয়াল ভ্যালু 1 ধরতাম তাহলে কিন্তু আমার এখানে এমনভাবে ধরা লাগতো, তখন a+i দিলে কী হতো, a+1 হয়ে যেত না এই জায়গাতে, তখন আমার দেওয়া লাগতো a+i-1, তখন আমার এটা দিয়ে করা লাগতো। তাহলে হচ্ছে এখানে আমার একটা কাজ বাড়তি করা লাগতো, তাছাড়া কিছু নাই। এখানে জাস্ট সেম প্রোগ্রাম, তুমি যদি i এর ইনিশিয়াল ভ্যালু 1 দাও আর এখানে a+ হচ্ছে কী দাও, +i-1 দাও, তাহলে দেখবা সেম আউটপুট আসতেছে। কিন্তু তখন হচ্ছে এখানে যদি 1 দাও, এখানে কী দেওয়া লাগবে, লেস অর ইকুয়াল টু 4 দেওয়া লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এইভাবে করি হচ্ছে আমরা এই পিরামিডটা কী করতে পারবো, প্রিন্ট করতে পারবো। আর এখানে তো নিউ লাইন প্রিন্ট করবা, শেষ। আমি প্রোগ্রাম তোমাদের স্ক্রিনে দেখাবো, এখান থেকে তোমরা আরও ভালো অ্যানালিসিস পাবা। বুঝতে পারছো এটা? আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে এর পরেরটাতে আমরা যাই। এরপর এটা হচ্ছে, আচ্ছা এরপরটাতে যায়, এরপরটা হচ্ছে আরও ট্রিকি দেবো কিছুটা, ABCD, এগুলি স্পেস নামে একটু বোঝার জন্য বড় করে লিখলাম, BCDE। আর যদি স্পেস থাকে তাহলে তোমরা কী করবা, তোমরা হচ্ছে জাস্ট A স্পেস B স্পেস ক্যারেক্টার C স্পেস এভাবে করে প্রিন্ট করলেই হয়ে যাবে, যদি স্পেস থাকে। CD, তারপর হচ্ছে D। এই প্রোগ্রামটি একটু ভেবে দেখো এখানে কী করা লাগবে তোমার এখানে যদি আমি অ্যালফাবেট কিনি, এ নিই, এর সাথে কিছু একটা যোগ করব, যোগ করে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে দেখো এখানে হচ্ছে আমার প্রথমটাতে প্রথম কলামে এটা হচ্ছে আমি সেমভাবে লিখবো, কী যোগ করতে হয় ওটা লিখবো। ধরো দুইটা ম্যাট্রিক্সের যোগফল যদি সিম্পলি বলি, তাহলে হচ্ছে আমার এখানে এর সাথে 0 যোগ করা লাগবে, তারপর হচ্ছে এর সাথে 1 যোগ করা লাগবে, বি পেতে হলে এর সাথে 2 যোগ করা লাগবে, সি পেতে হলে এর সাথে 3 যোগ করা লাগবে, ডি পেতে হলে, আচ্ছা আমি একবার বলি, এই 2 লাইন তুমি নোটিস করো, এর সাথে 0 যোগ করা লাগবে এ পেতে, অন্য কালি লিখলে ভালো বোঝা যাবে, এর সাথে 0 যোগ করা লাগবে এ পেতে, এর সাথে 1 যোগ করা লাগবে বি পেতে, এর সাথে 2 যোগ করা লাগবে সি পেতে, এর সাথে 3 যোগ করা লাগবে ডি পেতে। তাহলে আমি এখানে ওইটাই করলাম, যে জাস্ট ম্যাট্রিক্সটা দিলাম, কী যোগ করা লাগবে ওটার ম্যাট্রিক্সটা লিখলাম। আচ্ছা সেমভাবে এর পরের লাইনে আসি, এর সাথে 1 যোগ করা লাগবে, 2 যোগ করা লাগবে, 3 যোগ করা লাগবে, এর সাথে এখানে 2 যোগ করা লাগবে, 3 যোগ করা লাগবে, শেষ লাইনে এর সাথে 3 যোগ করা লাগবে। বুঝছো এই পুরাটা? জাস্ট আমি একটা ফরম্যাট বের করলাম যে কোথায় কোথায় কী কী যোগ করা লাগতেছে, এটা বুঝছো? আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে খেয়াল করো, তুমি এখানে আমার হচ্ছে প্রথম যে ভ্যালুটা ওটা কিসের উপর ডিপেন্ড করবে, আয়ের উপর। আয় যদি আমি ইনিশিয়াল বলি 0 ধরে শুরু করি, তাহলে ওই আমাদের যে রোটা রান করা শুরু করবে কী দিয়ে, আই দিয়ে রান করা শুরু করবে, মানে বুঝতে পারছো? তাহলে হচ্ছে রোটা আই দিয়ে রান করা শুরু করছে, মানে আয়ের ভ্যালু যখন 0 দিয়ে শুরু হচ্ছে, আয়ের ভ্যালু যখন 1 দিয়ে শুরু হচ্ছে, আয়ের ভ্যালু 2 দিয়ে শুরু হচ্ছে, এরপর জাস্ট 1 করি ইনক্রিমেন্ট হচ্ছে। এতটুকু বুঝছো? আচ্ছা এতটুকু যদি বুঝে থাকো তাহলে এবার আমরা আমাদের কোড আসি। তাহলে প্রথমে আমার যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা কোড লিখি, প্রথমে 4টা, তারপর 3টা, তারপর 2টা, তারপর 1টা, মানে স্ট্রাকচার কোডটার কোড কি, স্ট্রাকচার কোডটা ছিল আমার কি, যে ফর i equals to 0, i is less or equals to 3 দেওয়া লাগবে, যেহেতু ইকুয়াল দিলাম, তারপর হচ্ছে i প্লাস প্লাস ইনক্রিমেন্ট, তারপর কি দিয়েছিলাম, যে ফর j is equals to 1, j is less or equals to কি ছিল, j is less or equals to 4 minus i, তারপর হচ্ছে আমার j প্লাস প্লাস, এটা হলে আমার যে স্ট্রাকচারের যে কোডটা। এবার প্রিন্ট কি করব সেটার কোড, প্রিন্ট এফ। এবার হচ্ছে আমরা একটু ভাবি, প্রথমত ক্যারেক্টার প্রিন্ট করা লাগছে, তাহলে দিলাম আমি %c, আর তো কোনো কাজ নেই এখানে, করলাম ক্লোজ। এবার ক্যারেক্টার জায়গায় কী প্রিন্ট করবো সেটা। আচ্ছা দেখো তাহলে হচ্ছে আমরা কী চাচ্ছিলাম, এখানে 0 চাচ্ছি, এখানে 1 চাচ্ছি, এখানে 2, এখানে 3। আচ্ছা তাহলে দেখো শুরু কোথা থেকে হচ্ছে সেটা ম্যাটার করে, তার মানে আমার হচ্ছে শুরুটাও ওই রকম হইতে হবে। আচ্ছা আমরা একটু চিন্তা করো। আচ্ছা তাহলে ভেবে দেখো এখানে কি করা লাগবে। এখানে হচ্ছে আমার আয়ের ভ্যালু কত, এখানে আমার আয়ের ভ্যালু হচ্ছে 0, জে এর ভ্যালু হচ্ছে 1,
এখানে আমার আয়ের ভ্যালু হচ্ছে 0, জে এর ভ্যালু 2, এখানে আমার আয়ের ভ্যালু 0, জে এর ভ্যালু হচ্ছে 3, এখানে আমার আয়ের ভ্যালু 0, জে এর ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, বুঝতে পারছো? যেটা দেখি এখানে আয়ের ভ্যালু হচ্ছে 1, জে এর ভ্যালু হচ্ছে 1, আয়ের ভ্যালু হচ্ছে 1, জে এর ভ্যালু হচ্ছে 2, আয়ের ভ্যালু হচ্ছে 1, জে এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, তার মানে হচ্ছে আই প্লাস জে বিয়োগ 1 এরকম একটা ঘটনা ঘটতেছে না? আই প্লাস জে বিয়োগ 1, আই প্লাস জে বিয়োগ 1 এই ধরনের একটা ঘটনা ঘটতেছে। তাহলে একটু সিম্পলিফাই করি, যদি আমি জে এর আমার ইনিশিয়াল ভ্যালু যেটা আছে সেটা যদি আমি 0 থেকে শুরু করি তাহলে আই প্লাস জে হচ্ছে না সরাসরি? ওইটা একটু ট্রাই করি। তাহলে হচ্ছে আমি এখানে করলামটা কি, সাপোজ আইয়ের ইনিশিয়াল ভ্যালুটা 1 না নিয়ে আমি নিচ্ছি মনে করো 0, আর তাহলে হচ্ছে জে কী হবে, লেস দেন 4 মাইনাস আই হবে, তাই তো? 4 মাইনাস আই আগে ইকুয়াল নিয়েছিলাম কারণ হচ্ছে 1 থেকে শুরু করছিলাম, তারপর ইনক্রিমেন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে এতটুকু হইলো। এবার হচ্ছে আমি যদি ক্যারেক্টার এ প্রিন্ট করি প্লাস আই প্লাস জে, তাহলে আসলে তোমরা দেখি তোমাদের হচ্ছে কি না আসলে কাজটা। তাহলে হচ্ছে প্রথমে কি বললাম আমি, ক্যারেক্টার এ আই প্লাস জে, তাহলে এদিকে আসি। এখানে হচ্ছে ক্যারেক্টার এ আই প্লাস জে মানে কত, এখন তার 1 নেই, এখন কী করে দিয়েছি 0 করে দিয়েছি, পুরোটা ডিক্রিমেন্ট করছি। আচ্ছা, আমরা এটা বাদ দিই, আমরা হচ্ছে এখান থেকে পুরোপুরি নতুন করি, পুরোপুরি লাইন বাই লাইন ডিবাগ করার চেষ্টা করি। তাহলে শুরু করলাম, প্রোগ্রাম শুরু হইলো। আয়ের ভ্যালু বর্তমানে 0, আয়ের ভ্যালু বর্তমানে 0, এটা কি 3 থেকে ছোটো বা 3-এর সমান? হ্যাঁ, 3 থেকে ছোটো বা 3-এর সমান ফলো করে তাহলে সেকেন্ড লাইনে আসলাম। সেকেন্ড লাইনে কী বলছে, জে ইকুয়াল টু 0। ওকে, জে ইকুয়াল টু 0, জে কি 4 মাইনাস আই থেকে ছোটো? 4 মাইনাস আই করলে কত হচ্ছে? 4 মাইনাস আই মানে হচ্ছে 4, তো 4 থেকে ছোটো। আমি লিখি করি তাহলে তোমরা ভালো বুঝবা। জে এর ভ্যালু হচ্ছে কত, 0, জে কি 4 থেকে ছোটো? জে ইজ লেস দেন 4, জে ইজ লেস দেন 4, তাহলে কী হবে? ট্রু, যেহেতু ট্রু তাহলে কি প্রিন্ট করব, এ প্লাস আই প্লাস জে। এখন আয়ের ভ্যালু 0, জে এর ভ্যালু 0, তাহলে কি প্রিন্ট হবে? এ প্রিন্ট হবে। ওকে, এটা ডান। তাই জে এর ইনক্রিমেন্ট হই, এখন জে এর ভ্যালু কত? এখন জে এর ভ্যালু হচ্ছে 1, তা জে কি হচ্ছে আমার 4 থেকে ছোটো? জে কি আমার 4 থেকে ছোটো? হ্যাঁ, 4 থেকে ছোটো, যেহেতু 4 থেকে ছোটো তাহলে কি প্রিন্ট হবে? এ প্লাস আই প্লাস জে, তার মানে এ প্লাস 0 প্লাস 1, তার মানে কি প্রিন্ট হবে? বি প্রিন্ট হবে। আচ্ছা, এরপর ইনক্রিমেন্ট হবে, জে এর ভ্যালু হবে 2, 4 থেকে ছোটো, তার মানে সি প্রিন্ট হবে এরপরে, কারণ কি 0 প্লাস 2, তার মানে এ প্লাস 2 মানে কত? সি। তারপর জে এর ভ্যালু বর্তমানে 3, এটা 4 থেকে ছোটো, কোডটা রান হবে। এ প্লাস 0 প্লাস 3, তার মানে কি প্রিন্ট হবে? ডি প্রিন্ট হবে। এরপর জে এর ভ্যালু 4, প্রোগ্রাম আর রান হবে? এবার আর রান হবে না, এবার আমার কি দরকার? লাইন ব্রেক দরকার। তাহলে একটা কি প্রিন্ট করব, আরেকটা এখানে নিউ লাইন প্রিন্ট করব। ঠিক আছে, নিউ লাইন প্রিন্ট করব, নিউ লাইন প্রিন্ট করলাম। এরপরে আসলাম, এবার আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কত হয়ে গেল? আয়ের ভ্যালু হয়ে গেল বর্তমানে 1, আয়ের ভ্যালু বর্তমানে 1, এটা কি 3 থেকে ছোটো? হ্যাঁ, এটা ছোটো, তাহলে হচ্ছে এবার নতুন লুপে যাব। নতুন লুপে গেলে আমার জে এর ভ্যালু কত? 0, জে এর ভ্যালু যেহেতু 0, আমি বললাম যে কি প্রিন্ট করতে, প্রথমবার যে এ প্লাস আই প্লাস জে প্রিন্ট করার কথা না? তাহলে এ প্লাস আয়ের ভ্যালু বর্তমানে কত? 1, জে এর ভ্যালু কত? 0, তার মানে কি প্রিন্ট হবে? বি প্রিন্ট হবে। বুঝতে পারছো? সেমভাবে এখানে সি, এখানে ডি, এখানে সি, এখানে ডি, এখানে হচ্ছে ডি, এই আমার হয়ে গেল এটা। বুঝতে পারছো প্রোগ্রামটা? আচ্ছা, এটা বুঝে থাকলে তাহলে হচ্ছে আমরা আবার আমাদের নতুন প্যাটার্নে যাই।